আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়া কুয়ালালামপুর সিটিতে। তো এখন আমি সিটির বাইরে যাব, আর মূলত একটা ফ্রেন্ডের সাথে দেখা করব। অনেক কাছের এবং অনেক আপন, অনেক ভালোবাসার মানুষ, তার সাথে দেখা করব। সে দীর্ঘ 10 বছর থেকে মালয়েশিয়া সিটিতে থাকে। তো 10 বছর থেকে তার সাথে দেখা নাই, এই প্রথম তার সাথে মালয়েশিয়ায় আমি আসছি দেখা করতে। তো তার সাথে দেখা করার জন্য আমি ঢাকা থেকে চলে আসছি। তো এখন আমি তার সাথে দেখা করতে যাব। আপনারা ভিডিওটা দেখবেন, ওর সাথে দেখা করার ফিলিংসটা শেয়ার করব। আর দীর্ঘ 10 বছর পর ওর সাথে দেখা, মানে অনেক এক্সাইটেড। তো আমরা এখন আমাদের প্রয়োজনীয় কিছু খাবার নিয়েছি। এখন আমরা চলে যাব, ট্যাক্সি মনে হয় চলে আসছে মেবি। কিছুক্ষণের ভিতরে আমরা বের হয়ে চলে যাব। তো সবাই আমাদের ভিডিওটা দেখেন। আর সবচেয়ে বড় কথা হলো, দীর্ঘ 10 বছর পরে আমি এই ফ্রেন্ডের সাথে দেখা করব। বুঝতেই পারতেছেন তো কেমন লাগতেছে। আর কিছুক্ষণ সময়ের ভিতরেই ওর সাথে দেখা করতে যাব। আমরা এখন ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। আমাদের ট্যাক্সি চলে আসছে, আমরা এখন ট্যাক্সিতে চলে যাব। আমরা এখন ট্যাক্সিতে আসছি, কিছু সময়ের ভিতরে চলে যাব। অনেক টাইম লাগবে, তারপরও দেখি কত সময় লাগে। যেতে যেতে কিছু কিছু ভিডিও নিব আর আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকেন। আমরা রওনা দিলাম, তারপর যাচ্ছি। এখানের রাস্তাঘাটগুলো দেখানোর চেষ্টা করছি। আশেপাশে কত সুন্দর পাহাড় পর্বত, এর মাঝে আমরা যাচ্ছি। অনেক সুন্দর একটা পরিবেশ এখানে, কেউ ওভারটেক করে না, যে যার মতো করে যাচ্ছে। আর ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা, আশেপাশের কত সুন্দর স্মুথ রোড, কি পরিষ্কার। সব কিছু মিলে অনেক সুন্দর ছিল জার্নিটা। আর হয়তোবা কিছু সময়ের মধ্যে আমরা চলে যাব। প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। তারপরে আমরা এখন দেখি আর কতক্ষণ লাগে। কিছু সময়ের ভিতরে আমরা এখন দেখা করব। এখানের দুই পাশে পাম বাগান আছে, আরো অনেক সুন্দর সুন্দর বাগান আছে। এখানে অনেক বাংলাদেশিরা এখানে অবৈধভাবে এখানে থাকে। তারপর চলে আসলাম গন্তব্যে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগলো এখানে আসতে। এখন আমরা ট্যাক্সি থেকে নামার পরে একটু ভিতরে যেতে হবে। তার জন্য আমার ফ্রেন্ড বাইক পাঠাচ্ছে। বাইক আসলে আমরা চলে যাব ওর কাছে। দেখতে দেখতে চলে আসলাম। আমার এই বন্ধুর লাগে দেখা। দীর্ঘ 10 বছর পরে আমার এই বন্ধুর সাথে দেখা, ঠিক আছে। আসলে অনেক ভালো লাগতেছে। 10 বছর, হ্যাঁ, অনেক 10 বছর না, প্রায় 10 বছর পরে হলো দেখা। যাওয়া যাবো করে যাওয়া হইতে হবে। যাওয়া যাওয়া করতে করতে আর যাওয়া হয় না। তো তোমার কেমন লাগতেছে কো? মানে দেখার যা পরে অনুভূতি বলার মতো বা প্রকাশ করার মতো না। প্রকাশ করার মতো, তো ঘামাই গেছে তুই পুরা, পুরা ঘামাই টামাই গেছে। যাক পরে বন্ধুর ভালোবাসা এই তো নাকি? আহ, তো 10 বছর থেকে দেখা নাই, তাই বাংলাদেশ থেকে ছুটে আইছি। ও তো যায় না দেখা করতে, তাই নিজে চলে আসছি ওর লগে দেখা করতে। শুধু নাদিমের সাথে দেখা করার জন্যই পুরো বাংলাদেশের কত নদী, কত নালা, কত সাগর পার দিয়ে আইসি শুধু দেখা করতে। যে ওর, ও তো দেখতে যাইবো না, তা আমি নিজের থেকে আসলাম দেখা আমি করতে। যাবো না, আমি যাবো না। ও তো যাইবো না, ও যাইবো না। ওই যে এখন বিদেশে কি করে আমি এটাই জানতাছি না। আজকে দেখবো যে ও এখানে কি করে না করে, আর ওইখানে আর কি বিয়া শাদী করছে কিনা, এটা খোঁজ নেওয়ার জন্য আমি মূলত আসছি। যে আসলে এখানে কি পাইছে, যে দেশের মায়া চেক করে লাইছে আজকে, এটা দেখার জন্য। আর এটা কি আনছে দি? এটা কি জুস, জুস না? যাক, আমার বন্ধু জুস নিয়ে আসছে, দেখি জুসটা কেমন লাগে, এটা ভাঙে কেমনে এমনে।
এই ড্রাগনের যে কালার, এই কালার আর আমাদের যে নরমাল আমরা যে দোকান থেকে কিনে খাই বাংলাদেশের, আপনারা দেখেন এই কালার সাথে মিলে ওটা কেমন পাঞ্চা মাঞ্চা কালার। এটা কালারটাই অনেক সুন্দর, একদম পিওর, একদম মানে গোলাপি, মানে একদম গোলাপি না, একদম পরপরা গোলাপি। আমাদের জন্য অনেকগুলো ফল নিয়ে আসছে। এটা রামবুটান ফল, ডোরিয়ন, আরও অনেক অনেক ফল আছে, সেগুলো নিজ হাতে নিয়ে আসছে। আর আমরা বসে বসে খাইলাম। তো অনেক খাইতে খাইতে দেখতে পাচ্ছেন যে অবস্থা কি। আর এখন আমরা খাইতে খাইতে লোট, এখন ওর বাগান দেখবো, বাগানে ভিজিট করবো, বাগানের দেখি কি অবস্থা। তো ভাই এই যে এই একটা বিষয় দেখেন, নিজ হাতে মালয়েশিয়ায় এসে নিজ হাতে ডাব পেরে আমাদেরকে খাওয়াচ্ছে নাদিম সরকার, বেশি বেশি দরকার। ভাই আপনার ডাব খাওয়ার ফিলিংসটা বলেন, নিজ হাতে এইভাবে এত এত পিওর, মানে এইখানে ডাব গাছের থেকে ডাব, মানে রানিং এ ডাব খাওয়ার মানে ফিলিংসটা কেমন আপনারা জানান আমাদেরকে। বড় বিষয় হচ্ছে যে আমি তো ন্যাচারাল ডাব খাচ্ছি, একদম ফ্রেশ ডাব খাচ্ছি। গাছের সামনে আমি দাঁড়ায় আছি, গাছটা আমার সমান হবে। তো এই ডাব একদম ফ্রেশ। এই ডাব আমি এর আগে কখনো এরকম ফ্রেশ ডাব খাইনি, তো ছোট গাছ থেকে। এখন আমি দেখবো, সত্যি অসাধারণ। পানিটা অনেক মিষ্টি, যেটা তুমি খাইলে বুঝতে পারবা, না খাইলে বুঝতে পারবা না। এই যে আমার বন্ধু কত কষ্ট করে নিজ হাতে গাছের দড়ি দিয়া, তারপর উইঠা, তারপর আমার জন্য ডাবটা নিয়ে পায়রা খাওয়াইলো। তাকে এত বড় গাছ দেখেন, বিশাল একটা গাছের থেকে সে, ঠিক আছে, ডাবটা পেরে আমাদেরকে খাওয়ানোর জন্য রেডি করলো। তো আমি এখন ডাবটা খাবো, তো দেখি কেমন লাগে ডাবটা। নাও ভিডিওটা দেখো। এই যে ভাই আমাকে উপহার হিসাবে দিচ্ছে, ঠিক আছে, ডাব। তো জীবনে ডাব অনেক খাইছো বন্ধু, তবে এই জীবনে পানিতে- জীবনে বহুত ডাব খাইছি, কিন্তু মালয়েশিয়ায় এসে এই ডাবের পানি খেয়ে তুমি এই ডাবের পানিতে খাওয়ার একটা ফিলিংসটা আমরা আজকে শেয়ার করব। বিশেষ করে দেখি কেমন লাগে। তো নিজ হাতে এত বড় একটা বিশাল আকারের একটা ডাব গাছের থেকে আমরা ডাবটা পারলাম, পেরে এখন খাবো আর কি। দেখি মিষ্টি না পানিটা, বইলা বোঝানো যাবে না, না খেলে বুঝতে হবে না। এখন বললে বলবেন যে চাপা মারতেছি, আসলে চাপা মারার না। ডাবটা বিশেষ করে অনেক মিষ্টি, মানে মনে হয় যে শরবতে যেমন চিনি দেই ওরকম মনে হয় মিষ্টি, কিন্তু আসলে এত ন্যাচারাল মিষ্টিটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। দি ডাবটা তো কিন্তু খান তেমনি মনটা ভরে গেল গা নাদিম। ফল তো মনে হচ্ছে দেখতে একদম কাঁঠাল, কিন্তু আসলে এটা কাঁঠাল না, কাঁঠালের মতো দেখতে কিন্তু কাঁঠাল না। দেখতে পুরো আমের মতো, কিন্তু এটা আম না। দেখতে আবার আতা ফলের মতো লাগতেছে, কিন্তু আতা ফল না, এটা বলে ক্যান্সার ফল। লেমাও, লেমাও এই ফলটার নাম হলো মালয়েশিয়ান লেমাও। এই ফলটাও আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি। কেউ যাত্রী দেখেন, পুরো আপেলের মতো দেখতে। ওয়াও, এই যে এটাও লেবু। আর একটা লেবুর সাথে পরিচয় হবো। এই যে দেখে, এই যে ওয়াও, দেখে মনে হচ্ছে মানে এটা ইয়ে লাগতেছে, অরেঞ্জের মতো লাগতেছে। অরেঞ্জ মালটার মতো লাগতেছে। আনারস দেখেন, ওই যে সামনে যে আনারস, জীবন অনেক রকম দেখতে। ওয়াও, জীবন অনেক আনারস দেখছি, কিন্তু এটার মতো আনারস দেখি নাই, কারণ এটা হলো কয়টা সিস্টেম করে বাগান আছে। এখানে কি তুই মাছ চাষ করো নাকি? না, ভবিষ্যতে করবে, প্ল্যান করে রাখতে, টায়ার দিয়ে রাখতে, এগুলো ওর বাগানটা দেখতেছি, তো এখানে অনেক অনেক জাতের ফল আছে যেগুলো কখনো খাই নাই। তো এখানে আসার পরে অনেক অভিজ্ঞতা হইলো, অনেক মালয়েশিয়ান ফল খাচ্ছি। সাদ্দাম ভাই নিজ হাতে এটা কাটলো, কাটার পরে এটা আমরা সাথে করে নিয়ে গেলাম, আর এটা নিয়ে আমরা রুমে নিয়ে গেছি, রুমে নিয়ে যে খাইছি। সবকিছু মিলে সাদ্দাম ভাই অনেক এনজয় করতেছে। ড্রাগনটা তো অনেক সুন্দর, আপনার মতো দেখতে। এখানে অনেক বড় একটা ড্রাগন ফল গাছ, আচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ড্রাগন কিছু কিছু হচ্ছে নতুন করে, আর কিছু পাকছে। তো আমরা বাংলাদেশে অনেক ড্রাগন খাইছি, কিন্তু মাঝখান দিয়ে অনেকেই খায় নাই, ভাবছে যে মেডিসিন দিয়ে বড় করে। আসলে মেডিসিন দিয়ে বড় করে না, এটা ন্যাচারাল ভাবেই, মেডিসিন ছাড়া এটা হয়। এটা সাইজটা প্রায় আপনার 700 গ্রাম প্লাস হবে। আমি নিজে এটা খাইছি, এটা খুব সুস্বাদু মিষ্টি। সব থেকে ভয় লাগে না তোমার এখানে একা একা যে এত এভাবে একটা থাকো? সময় অবশ্যই ভয় লাগতো। আচ্ছা, এখানে থাকতে থাকতে শরীরে এখানে কি কোনো relaxing। মানে চোরের ভয় আছে যে আইসা চুরি করে নিয়ে যাবে, এমন কোনো ভয় আছে তোমার? মানে যে আসে না? বাংলাদেশে এরকম মানে ভয় এখন করে না। আচ্ছা, এখন তাহলে একটা সময় নতুন নতুন যখন একা একা থাকতাম, ভয় করতো। একটা নিরিবিলি পরিবেশ। আচ্ছা আচ্ছা। এমনিতে কি তোমার মানে মানে এখানে সাপ টুপের তো অনেক ভয় আছে, মানে কি সাপের মুখোমুখি হয়েছিল কখনো? সাপের মুখোমুখি অনেকে যাইতে যাইতে সামনাসামনি একটা চোখে পড়ে গেল, তখন
নিজে সেফটির জন্য ব্যাগে চলে আসতাম। আচ্ছা আচ্ছা, এমনিতে তোমার সাপ তো কোনো ক্ষতি করে না? এ পর্যন্ত কোনো সমস্যা সময় সাবধানে থাকবা, কারণ এখানে দেখা যায় ফ্যামিলি ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, বন্ধু বান্ধব কেউ তোমার পাশে নাই। না। একটা বিপদে কিছু একটা হয়ে গেলে তোমারে যে হসপিটাল বন্ধু যাবে সেই লোকটাও তোমার কাছে এখানে নাই। তো সব থেকে বড় কথা, তুমি এখন এখানে যেহেতু আছো, আমি বিশেষ করে বলবো যে অনেক বছর থাকছো, তোমার অভিজ্ঞতা আছে, তারপরেও একটু সাবধানে চলবা। এইটা পুরোপুরি ভাবে এরকম ড্রাগন হইতে তাহলে কতদিন সময় লাগবে? এটা আরো 1 সপ্তাহ লাগবে, আর একটু বড় হইতে, বড় ফুল কলিতে ফুল ফুটে যাবে। আচ্ছা, ফোটার পরে 1 মাস লাগবে আর কি। আর বাংলাদেশে এটা থাকতো তাহলে অবশ্যই আমি রেগুলার আসতাম, আইসা ওর থেকে এটা আমি রেগুলার খাইতাম এবং বাসার জন্য নিয়ে যেতাম। কিন্তু মানে অনেক দূর হওয়ার কারণে এটা নিতেও পারতেছি না, যা খাওয়ার এখানে খেয়ে নিতেছি আশপাশ একটাই। তো ভবিষ্যতে আমার বন্ধুর জন্য দোয়া করবেন, ও বাংলাদেশে এই ফলের চাষ করবে, সফল হবে। তো এটা আপনারা সবাই দোয়া করবেন। আমিও চাই তোমার এরকম একটা নিজের বাগান থাকবে, সেখানে তোমার ড্রাগন ফল থাকবে বগুড়াতে। আমি নিজেও তোমার ওই বাগানে ভিজিট করব এবং আমি থাকবো তোমার সাথে বসে বসে, ইনশাআল্লাহ, একদম ইনশাআল্লাহ। আমরা যেন ড্রাগন ফল খেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেতে হবে, করে কিছু নাই, এত সুন্দর একটা মুহূর্ত রেখে চলে যাচ্ছি। আমরা বিকেলে খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা দিচ্ছি। ভালো লাগলো, অল্প সময়ের ভিতরে থাকতে চাইছিলাম অনেক সময়, কিন্তু সময় আমরা অনেক অল্প নিয়ে আসছি, তাই থাকতে পারলাম না। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না। 10 বছর পর বন্ধুর সাথে দেখা হইলো, কিন্তু বেশি সময় থাকতে পারলাম না, অনেক কষ্ট লাগতেছে। তারপরও সমস্যা নাই, আবার দেখা হইব শীঘ্রই। নাদিম বাংলাদেশে যাচ্ছে, তো সবাই নাদিমের জন্য দোয়া করেন, নাদিম যেন ভালো থাকে। তো আল্লাহ হাফেজ। আর যদি বেশি দিন থাকি তাহলে আমি আবার আসবো না, এসে তোমার আবার সময় দিয়ে যাবো না, ঠিক আছে? তো ভালো থেকো। তো দেখে শুনে ভাই যাও ভাই। ভালো থাকেন, দেখেন নাদিম একটু দেখে টিকে রাখেন, সময় কাটেন। তো তো আজকে অল্প সময়ের ভিতরে ওর সাথে কাটানোর সময়গুলা 10 বছর পর হয়তো মনে হলো কিভাবে চলে গেল, 5-7 ঘন্টা কিভাবে চলে গেল জানি না। অনেক ভালো কাটছে, মনে হয় না যে আমি বিদেশ আছি, মনে হলো গ্রামে ছিলাম। কষ্ট হচ্ছে নাদিমের জন্য, ভাবছিলাম অনেক সময় থাকবো, বাট আমাদের আবার যেতে হবে, সময় অল্প নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। এই ভিডিওটা করলাম, অনেক ইমোশনাল ভাবে আছি, তো সবাই দোয়া করবেন আমরা যেন ঠিকঠাক ভাবে দেশে যেতে পারি। তো ভিডিওটা আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।